না না, আমি আর সহ্য করব না। এই বাড়ি এবার ছাড়তেই হবে। দয়া করে আর কয়েকটা দিন সময় দিন। এখান থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। উনি ফিরে আসলে আমরা চলে যাব, কথা দিলাম। 6 মাস হয়ে গেছে তিনি গেছেন, তার তো টিকিটটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি যে আর আসবেন না তা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। আর আমি আর তো কিছু বুঝি না। আপনি যদি ভাড়া দিতে পারেন তাহলে থাকবেন, নয়তো নিজের রাস্তা নিজেই দেখে নিন। কিন্তু আমি কোথায় যাব? সে আমি কি জানি? তবে আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, এই বাড়িটাকে আমি গেস্ট হাউস বানাবো, আর আপনাকে বানাবো হোস্ট। গেস্টের যত্ন নেওয়াই হবে আপনার কাজ। না না, ও কাজ আমার দ্বারা হবে না। তাহলে আমারও আর কিচ্ছু করার নেই। আমি আর আপনাকে সময় দিতে পারবো না। আপনি যদি আমার বাড়ি না ছাড়েন তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নেব। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি এখন কোথায় যাব? চেঁচামেচি করে কোনো লাভ নেই। এখান থেকে সোজা কেটে পড়ুন। এই ঝড় বৃষ্টির রাতে আপনার কান্না কেউ শুনবে না। আমার কথা যেমন শোনেননি, তেমনি এই বাড়িতেও আপনার থাকা হবে না। যান, যান এখান থেকে। কথা না বাড়িয়ে এক্ষুনি এখান থেকে চলে যান। এখন আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না। এই ঝড় বৃষ্টির রাতে কার কাছেই বা সাহায্য চাইবো? এই গাছটার নিচে বসে বরং রাতটা কাটিয়ে দিই। কয়েক বছর পর বাড়িটা ভালোই, কিন্তু এটা বেশ পুরনো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আসুন আসুন, ভেতরে আসুন। বাড়ির একই অবস্থা। না না, এই বাড়ি চলবে না। শেখর, তুমি অন্য বাড়ি দেখো। ম্যাডাম, আপনি রাগ করবেন না। বাড়িটা পুরনো হলেও খুব মজবুত এবং নিরিবিলি। আর আপনি তো এখনো রান্নাঘরটা দেখেননি, বেশ বড়। আরে, আমরা তো রান্নাঘরে থাকবো না। যেখানে থাকবো মানে বেডরুম, সেখানে চুন খসে পড়বে। আর কালো দাগ তো পুরো দেয়াল ছাদ ভর্তি। ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনি চাইলে আমি রং করে দেব, আপনাদের কোনো অসুবিধা হবে না। না না, এই বাড়ি হবে না। কেমন একটা বাজে গন্ধ। অনেকদিন জানলা দরজা বন্ধ তো, এই জন্য এমন। আপনারা একদমই চিন্তা করবেন না। আপনারা বাড়ি ওঠার আগে লোক দিয়ে সব পরিষ্কার করে রাখবো। এসব একদম চকচকে হয়ে থাকবে। না না না, এই বাড়ি আমার পছন্দ হয়নি। এই বাড়ি চলবে না। স্যার, ম্যাডামকে একটু বোঝান। কম ভাড়ায় এমন বাড়ি উনি আজ কোথাও পাবে না। এই বাড়ির ভাড়া কম করে হলেও 10,000 টাকা হওয়া উচিত। কিন্তু আপনারা একটু সস্তায় বাড়ি ভাড়া খুঁজছেন, তার উপর বাড়িটা অনেকদিন ধরে ফেলে রাখা। তাই আর কি, আপনাদের থেকে মাসে 3,000-এর বেশি নেব না। আর মাত্র 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। না, এই বাড়ি কোনো মতেই চলবে না। কি সমনা, কি বলো? চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। এখান থেকে বেরিয়ে পড়ি। কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? আমাদের তো আবার মোহননগর যেতে হবে। কে জানে সেখানে আবার আমাদের জন্য কি বাড়ি অপেক্ষা করছে। তোমার কি হলো বলো তো? ওভাবে ওই আয়নার দিকে তাকিয়ে কি ভাবছো বলো? আমরা এই বাড়িতে থাকবো। না না, এই বাড়িতে আমরা থাকছি না। অন্য বাড়ি দেখি, তুমি চলো। না, বললাম তো আমরা এই বাড়িতেই থাকবো। এই তো ম্যাডাম রাজি। কিন্তু এতক্ষণ তোমায় তো বেশি অমত ছিল। তাহলে হঠাৎ করে তোমার আবার কি মনে হলো? এক্ষুনি না তুমি বলছিলে পুরনো বাড়ি, পুরনো আসবাবপত্র। তাহলে আপনারা বলে বাড়ি রং করে দেব, আসবাবপত্র বদলে দিব, কোনো সমস্যা নেই। উফ, কোনো দরকার নেই। যেমন আছে সব তেমনি থাকবে। তাহলে কাগজপত্র সব রেডি করি, কি বলেন ম্যাডাম? হ্যাঁ, সব রেডি করুন। কি ব্যাপার বলো তো? একবার হ্যাঁ, একবার না। আশ্চর্য খেয়াল বটে তোমার। আচ্ছা শেখর, তুমি যখন আমায় প্রপোজ করেছিলে তখন আমি কি বলেছিলাম? মানে ইয়ে, প্রথমে না বলেছিলে। শুধু না? বলেছিলে এ জন্মে নয়। তারপর সেদিন বিকেলে আবার কলা ধরে বলেছিলে চলো বিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আমরা এই বাড়িটাই নিচ্ছি। আমাদের কোনো আপত্তি নেই। কিছুক্ষণ পরে এ কি কাণ্ড! এ তো দেখছি কাকের গলায় কোকিলের সুর। এত ভালো গান তুমি গাইছো কিভাবে? শিখেছি মশাই, সে কোন ছোটবেলায়। একদম বাজে বকো না। আমরা প্রেম করেছি একই পাড়ায়। কই কখনো তো তোমার এই গুণের কথা শুনিনি। তোমার হয়তো শোনার মন ইচ্ছা কোনোটাই ছিল না, তাই শুনতে পাওনি।
বারে, এত বছর আমাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরও কোনোদিনও শোনাওনি। তোমার শোনার সময় হয়নি তাই। সারাদিন তো অফিসের কাজেই থাকতে হয়, রাতে এসে ক্লান্ত হয়ে পড়ো, খেয়ে দিয়ে ঘুমাও, তাই আর শোনানোর সুযোগ পাই না। তা বুঝলাম, কিন্তু তুমি গাছিন টবে শুধু শুধু পানি দিচ্ছ কেন বলো তো? জল দিলে তো প্রাণ আসবে। হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছো। সে যাই হোক, এখন নিচে চলো, রান্নাঘরটা গোছাতে হবে, তারপর আমরা বাইরে খেতে যাব। স্টপটা আবার কেন বের করেছো? নতুন জায়গা তো, তাই গ্যাস সাপ্লায়ার বলেছে সিলিন্ডার আসতে একটু দেরি হবে, তাই আর কি এটা বের করলাম। আমার জন্য এখন একটু চা করে দাও না প্লিজ। ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি এখনই করে আনছি। হ্যাঁ, এটা কি? তোমার হাতে কি হয়েছে? এমন কিভাবে হয়ে গেল? কিছুক্ষণ পর বাজার থেকে ফেরার পর শেখর বলে, এই এই শাড়িটা তোমাকে কে দিল? এটা তো তোমার শাড়ি বলে মনে হচ্ছে না। এটা আমারই শাড়ি, আমার বিয়েতে তোমাদের বাড়ি থেকে দিয়েছিল। আমার বিয়ের সব শাড়ি আমি কিনেছিলাম, কই এটা তো তার মধ্যে ছিল না, তাহলে কোথা থেকে এলো এটা? তোমার হয়তো মনে পড়ছে না, কোনোদিন পরা হয়নি তো, তাই আর কি চিনতে পারছো না। তা হবে হয়তো। তা তুমি কি রেডি? তুমি যাও, আমি আসছি। জলদি এসো, খিদে পেয়েছে। মুখের এই দাগটা যাচ্ছে না কেন? হ্যাঁ, কি গো, হলো তোমার? আরে আসছি। পরের দিন সকালে। ম্যাডাম আসবো? কে? ম্যাডাম, আমি বাড়িওয়ালা সমীরণ। হ্যাঁ আসুন, ভেতরে এসে বসুন, আমি আসছি। একটু চা খাওয়াবেন? একটু অপেক্ষা করুন, আমি আসছি। এরপর সুরমার মুখ বিকৃত অবস্থায় দেখে আহ! এ কি, অমন করছে কেন? এখনই ডাক্তার ডাকতে হবে। উনি আর নেই। এ কি বলছেন? এই তো সুস্থ সবল অবস্থায় আসলেন, হঠাৎ কি এমন হলো যে উনি মারা গেলেন? ওনার তো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। সরি, পুলিশকে খবর দিতে হবে। সমস্যা নেই, আমি না হয় যাওয়ার পথে রিপোর্ট করিয়ে দিচ্ছি। সুরমার ভেতর থেকে কোহেলির আত্মা বেরিয়ে আসে। সুরমা, তুই এখন মুক্ত, কিন্তু সমীরণ, তোর মুক্তি হবে না। অভিশপ্ত আত্মা হয়ে এই পৃথিবীতে রয়ে যাবি তুই। সুরমা, তুমি কি কোনো হাসির শব্দ শুনতে পাচ্ছ? কই না তো। আরে স্যার, আপনি এখন এখানে? আর ম্যাডাম, আজ কিন্তু চা না খেয়ে আমি যাচ্ছি না। সুরমা চলো, ও ঘরে চলো, মরার ঘরে থাকতে হবে না। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে না? আর মরার ঘর মানে? আহ, একটি, আমি মরে গেছি।